শুরুতে যে বাচ্চাগুলোকে পাঠাইছি ম্যাসিভ বার্ন হয়েছে, ওদের আসলে অবস্থা ভালো হবে না। 80-90% ওরে। আমাদের চেয়ারম্যান স্যার আসছে, আপনারা ডক্টর মোহাম্মদ আনারুল ইসলাম, আমি রেসপিরেটরি মেডিসিন হেড অফ দ্য ডিপার্টমেন্ট এমনি নাই। আমরা বেশিরভাগ খুব বেশি এখন বলতে না, ম্যাসিভ যে ইনজুরি যাদের হয়েছে, ওদের সবারই প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠাই দিচ্ছি। ওরা এখানে কেন মারা তো এইভাবে আমি বলতে পারবো না। ধরেন 50 জন যারা আসছে তাদের 30-40 জন ম্যাসিভ বার্ন আছে, এবং ম্যাসিভ বার্ন বলতে আলটিমেটলি 50%, 60-70% বার্ন আছে। তাদের আসলে বেশিরভাগই হবে না, বাঁচানো সম্ভব হবে না। আমি যেটা বেশিরভাগই আমরা তো সাথে সাথে তখন তো ভাই হুশ ছিল না, আমি অ্যাম্বুলেন্সে তুলছি আর পাঠাইছি। আমরা বলছি ঢাকা মেডিকেলে বার্ন ইউনিটে যাইতে, অথবা সিএমএইচ ভালো যে কোনো বার্ন ইউনিটে যাইতে। কে কোথায় গেছে এটা তো আর আমি ফলো আপ করতে পারি না, আমি তো ভিতরে। যারা আছে তারা মোটামুটি সবাই আশঙ্কামুক্ত আছে, সবাই আশঙ্কা। যারা ভর্তি তো বাবা অনেক করছি, কেউ আছে আমি উপরে যাওয়ার মতো সময় পাই না, নিচে হয়তো বা 20-25 জন হার্ডলি এখন আসছে, বেশিরভাগই রেফার করে পাঠাই দিচ্ছি। আপনাকে ধন্যবাদ। আসলে কথা বলছিলাম একজন চিকিৎসকের সাথে, তিনি কিন্তু যেসব তথ্য আমাদেরকে জানালেন যে এই হাসপাতালে এখন যারা রয়েছেন তারা কিন্তু অনেকটাই আশঙ্কামুক্ত, এবং যারা বেশ যাদেরকে নিয়ে আসা হয়েছিল আশঙ্কাজনক অবস্থায়, তাদেরকে কিন্তু বেশ কয়েকজনকে কিন্তু এই হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়েছে। তাদেরকে ঢাকা মেডিকেল এবং বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। এবং আমরা দেখছি যে স্বেচ্ছাসেবীরা কিন্তু আসলে তারাও কিন্তু প্রাণপণে চেষ্টা করে যাচ্ছেন, এবং তারা একটু পরপরই কিন্তু আমরা দেখছি যে তারা ঘোষণা করছেন যে আসলে নেগেটিভ গ্রুপের রক্ত যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তাদের প্রয়োজন। এবং তারা বলছেন ঠিক এভাবেই কিন্তু আমরা দেখছি যে আসলে মানবিকতার দিক থেকে যে আহত শিক্ষার্থী যারা রয়েছেন। কিছুক্ষণ আগে আমি কথা বলেছি ঢাকা মহানগর পুলিশের উত্তরা জোনের ডিসি মহিদুল ইসলামের সাথে। তিনি যেমনটি জানিয়েছেন আমাকে, তিনি কিন্তু ঘটনার শুরু থেকেই এই ঘটনাস্থলে গিয়েছেন, পাশাপাশি যে হাসপাতালগুলো যেগুলো রয়েছে উত্তরায় সেগুলোতে কিন্তু তিনি গিয়েছেন। এবং তিনি আমাকে যে তথ্যগুলো দিয়েছেন যে এইখানে দুপুর 1:15 মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছুটি হয়ে যায়, এবং শিক্ষার্থীরা কিন্তু তখন ক্লাসরুম থেকে বের হওয়ার এবং স্কুল থেকে বের হয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, এবং সেখানেই কিন্তু তখনই কিন্তু সেই ঘটনাটি ঘটে। এবং তিনি যেমনটি জানিয়েছেন যে মোট একটু কথা বলি আপনার যারা আছেন সবাই ঢাকা মেডিকেলে চলে যান, ওইখানে রক্তর প্রয়োজন, ওইখানে আমাদের অনেক লোক আছে, ঢাকা মেডিকেলে চলে যান সবাই, রক্ত ওইখানে প্রচুর রক্ত রাখবে। আমাদের যে এইখান থেকে ভাইয়েরা যারা এখান থেকে অ্যাম্বুলেন্স দিয়ে ওইখান থেকে রুগীগুলি নিয়ে গেছেন, ওইখানে সবাই নাই, সবাই উত্তরা ভিড় করতেছেন। আপনারা ঢাকা মেডিকেলে দ্রুত চলে যান, ওইখানে রক্ত শুনছিলাম যে সবাই কিন্তু মোটামুটি বলছেন যে আসলে উত্তরায় আর রক্তদাতা যারা আছেন তাদের ভিড় করার আর কোনো কারণ নেই, তাদের সবাই কিন্তু যেমনটি এর আগে বলছিলাম যে উত্তরা জোনের ডিসি মহিদুল ইসলাম, তার সাথে তিনি যেমনটি জানিয়েছেন যে স্কুল ছুটি হওয়ার পর কিন্তু সবাই আসলে অপেক্ষা করছিলেন, যে শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা অপেক্ষা করছিলেন বের হওয়ার, এবং যারা হতাহত হয়েছেন তাদের বয়স তিনি যেমনটি বলেছেন যে সবাই কিন্তু কম বেশি 3য় থেকে 8ম শ্রেণীর মধ্যেই কিন্তু বেশিরভাগ